নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিয়ে আমার সুন্নাহ, আর যে আমার সুন্নাহ থেকে মুখ ফেরায় সে আমার অন্তর্ভুক্ত নয়। বুখারী 5063। কিন্তু আফসোসের বিষয়, আজকের সমাজে এই সুন্দর সুন্নাহটাই সবচেয়ে কঠিন, ব্যয়বহুল এবং শর্তে ভরপুর একটি কাজ হয়ে গেছে। বিয়ে নয়, যেন এক প্রকার সামাজিক অসুস্থ প্রতিযোগিতা। কে কত শিক্ষিত, কে কত ধনী, আর কে কত স্টাইলিশ। 90 দশকের সময়টা মনে আছে? তখন পুরো একটা এলাকা খুঁজেও হয়তো একটা বিবাহ উপযুক্ত মেয়ে পাওয়া যেত না। আর কোনো মেয়ে নিজে থেকে বিয়ের কথা বলবে, সেটা ছিল লজ্জার বিষয়। আর হ্যাঁ, এটাই ছিল আমাদের সুন্দর সমাজের এক অসাধারণ বাস্তবতা। বিয়েটা তখন ছিল দায়িত্ব, সম্মান ও মানসিক প্রশান্তির মাধ্যম। কিন্তু এখন আজ সামাজিক মাধ্যমে ম্যাট্রিমোনিয়াল গ্রুপগুলোতে দেখা যায় বিয়ে উপযুক্ত পাত্রীদের হাহাকার। বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, কিন্তু বিয়ে হচ্ছে না। আর অন্যদিকে ছেলেরা বিয়ে শব্দটি শুনলেই আঁতকে ওঠে। একটা সময় ছিল মেয়েরা পড়াশোনা কম করলেও তাদের মধ্যে ছিল বিনয়, সহনশীলতা আর পারিবারিক জীবনের প্রতি শ্রদ্ধা। তারা ভাবত, স্বামী যদি সৎ হয়, পরিশ্রমী হয়, তাহলেই যথেষ্ট। কিন্তু আজ মেয়েদের ডিমান্ড এমন পর্যায়ে পৌঁছে গেছে যে মনে হয় বিয়েটা এখন একটা প্রতিযোগিতা। কে বড় চাকরি করে, কে বেশি ধনী, কে বিদেশে থাকে, সবকিছুই যেন বিয়ের মূল শর্ত হয়ে গেছে। আর ছেলেদের অবস্থা যেন না বললেই না। বিয়েটা এখন তাদের কাছে বিলাসিতা। আবার কেউ কেউ খোঁজে সুগার মামি, পাত্রীর বাবার কি আছে, পাত্রীর পড়াশোনা কেমন, ইত্যাদি জটিল গোলকধাঁধা। ইসলাম জ্ঞান অর্জনের নির্দেশ দিয়েছে, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন সেই শিক্ষা অহংকারে পরিণত হয়। আজকের অনেক মেয়ে মাস্টার্স পাস, কিন্তু নিজের থেকে এক লেভেল কম ছেলেকে বিয়ে করতে চায় না। যে নিজে বেকার, সে আবার পাত্রের চাকরি নিয়ে নাক ছিটকায়। আর যদি সরকারি চাকরি করে, তাহলে শর্ত দেয়, আমি চাকরি করব, কিন্তু সংসারে টাকা দিব না। তাহলে প্রশ্ন আসে, সে কি সংসার চায়, নাকি ক্যারিয়ার স্টাবলিশমেন্টের নামে অফিসের বসের পরাধীনতা? আজকাল মেয়েদের শর্ত শুনলে হাসি পায়। ছেলেকে হতে হবে লম্বা, হ্যান্ডসাম, ইউরোপে থাকা, আর অবশ্যই ব্র্যান্ডেড পোশাক পরে চলতে হবে। অথচ যার পুরো পরিবারের কেউ বিদেশে নাই, সেও এখন বিদেশি জামাই খোঁজে। যার পরিবারের কেউ সরকারি চাকরিতে অ্যাপ্লাই করার অনুপযুক্ত, সেও এখন সরকারি উচ্চপদস্থ পাত্র নামক টাকার মেশিন খোঁজে। ছেলেদের কথা বলবো নাকি ছেলেপক্ষের কথা বলবো? শর্তের বদলে তাদের থেকে বিশাল ফর্দের লিস্ট। কৃষ্ণকালো ছেলেরও চাই ধবধবে ফর্সা পাত্রী, গেঁয়ো ছেলেরও চাই শহুরে পোশাকের আধুনিক সহযাত্রী। পাত্রী কেমন তা ধর্তব্য নয়, বরং চামড়ার রংটাই যেন সব। বামুন হয়ে চাঁদে স্পর্শ করার স্বপ্নে বিভোর। সেই সাথে পরিবারের যৌতুক মেটানোর সামর্থ্যও থাকতে হবে। এই ভণ্ডামি আর স্ট্যাটাসের প্রতিযোগিতাই আজ সমাজের সবচেয়ে বড় ব্যাধি ও প্রতারণা হয়ে দাঁড়িয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি এমন কেউ তোমাকে বিয়ের প্রস্তাব পাঠায় যার ঈমান ও সুন্নাহ পালনে তুমি সন্তুষ্ট, তবে তাকে বিয়ে করো। তিরমিজি 1085। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে বিয়ে করল সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করল, আর বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। বাইহাকি শুআবুল ঈমান 5486। 3 শ্রেণীর ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য অবধারিত। তাদের মধ্যে একজন হলো সেই ব্যক্তি যে পবিত্রতা অর্জনের জন্য বিয়ে করে। তিরমিজি 1655, ইবনে মাজাহ 2518। কিন্তু আজ আমরা তাকওয়া দেখি না, দেখি ব্যাংক ব্যালেন্স, গাড়ি আর পাসপোর্ট। চরিত্র নয়, দেখি গায়ের রং। ফলাফল, বাড়ছে ডিভোর্স, কমছে ভালোবাসা, ভেঙে যাচ্ছে পরিবার। বিয়ে কোনো ট্রফি নয়, এটি জান্নাতের পথে চলার অঙ্গীকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম বিবাহ হলো সেই যেখানে খরচ সবচেয়ে কম। ইবনু মাজাহ। তাই আসুন, আমরা অহংকার নয়, বিনয় শিখি। শর্ত নয়, তাকওয়া বাড়াই। তাহলেই অ্যারেঞ্জ ম্যারেজ আবার হবে সহজ, সুন্দর, বরকতময়।